নানা কারণে কেউ নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। জিডির তথ্য অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসা, মামলা থেকে মুক্তি পেতে অভাব, ব্যক্তিগত স্বার্থ কিংবা দ্বন্দ্ববিদ্বেষ সহ বিভিন্ন কারণে নিখোঁজের ঘটনাগুলো ঘটছে। পুলিশ বলছে নানা কারণে নিখোঁজের জন্য থানায় জিডি হয়। কেউ পূর্বশত্রুতার কারণে অপহরণ ও খুনের শিকার হন, আবার কম বয়সী ছেলেমেয়েরা প্রেমের কারণে পালিয়ে যায়, খোঁজ না পেয়ে পরিবার জিডি করে। অনেককে খুঁজে পাওয়া যায়, আবার অনেককে ট্রেস করা যায় না। কেউ কেউ নিজ ইচ্ছায় আবার ফিরে আসে। নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসার পরিসংখ্যান করা কঠিন। অনেকে ফিরে আসা বা খোঁজ পাওয়ার পর সেটি আর থানায় জানায় না। রাজধানীর থানাগুলোতে প্রায় নিয়মিতই নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি তথা জিডি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ঢাকার ৫০টি থানায় ৪,০৫২টি নিখোঁজের জিডি হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ২৩৮টি এই সংক্রান্ত ডায়েরি করা হয়। এর মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৭৪টি, তেজগাঁও বিভাগে ১৬২টি, গুলশান বিভাগে ৬৩২টি, ওয়ারী বিভাগে ৮৭৫টি, লালবাগ বিভাগে ৩২৪টি, উত্তরা বিভাগে ৭৪৪টি, মিরপুর বিভাগে ৯০টি, মতিঝিল বিভাগে ৮৫১টি। এই ৮ বিভাগে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয় ৪,০৫২টি। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিখোঁজ ও গুমের অভিযোগ পেয়েছে ১২৮টি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিউদ্দিন বলেন, নিখোঁজ হওয়া বেশিরভাগ ব্যক্তি ফিরে আসেন এবং তাদের পাওয়া যায়। আর কিছু কিছু হয়তো দেখা যায় নিজেরা চলে গিয়েছে, পরিবারকে না জানিয়ে পালিয়ে গেছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেটি বেশি দেখা যায়। আবার কেউ কেউ দুর্ঘটনার শিকার হন, যারা ফিরে আসে তাদের সম্পর্কে পরিবার পুলিশকে জানায় না। বাসা থেকে চলে যাওয়ার সংখ্যাটা বেশি, বিশেষ করে উঠতি বয়সী ছেলে মেয়েদের নিখোঁজ হওয়ার জিডির সংখ্যাই বেশি হয়। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।